বন্ধুরা, তালের কি অপূর্ব সুন্দর কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো আগে নাম শুনেছেন, বাট বাড়িতে কখনো তৈরি করে খাননি। আমার কিন্তু বড় ভিডিও দেওয়া রইল, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই তালের মিষ্টি তৈরি করে দেখবেন। অপূর্ব সুন্দর লাগে খেতে। তালের লতিকা মিষ্টিও বলতে পারেন, তালের ফুল মিষ্টিও বলতে পারেন। কারণ দেখুন, পুরোটা কিন্তু গোলাপ ফুলের পুরো মুখের মতো লাগছে। অতি সহজে কম উপকরণে তৈরি করেছি। আপনাদের কিন্তু দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে করে নতুন আরও রান্না আপনাদের কাছে ফার্স্ট কিন্তু পৌঁছে যায়। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং রান্না। আপনারা হয়তো শুনেছেন, বাট কখনো কিন্তু খাননি। আজকে হবে তালের লতিকা। আপনারা তো সবসময় তালের গুড়গুড়ি, তালের সিদ্ধ পিঠে, ভাজা পোড়া সব খেয়েছেন, কিন্তু তালের লতিকা হয়তো কখনো খাননি। সেটারই আজ সহজ পদ্ধতিতে আপনাদের দিকে রেসিপি করে দেখাবো। একবারে সহজ পদ্ধতি আর কম সরঞ্জামে কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তালের লতিকাও বলতে পারে, আবার তালের ফুল পিঠেও বলতে পারেন, বেশ ফুল টাইপের মতো, তো সেই জন্য বলছি ফুল পিঠেও বলতে পারেন। সেইটাই আজকে আপনাদের দিকে করে দেখাবো। চলুন, কি কি উপকরণ লাগে আর কিভাবে তৈরি হয় পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন না। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না একদম। চলুন আপনাদের দিকে দেখাই কি কি উপকরণ লাগে। তালের লতিকা বানানোর জন্য ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর লাগবে এখানে চিনি। আর তালের যেহেতু, তো তাল তো লাগবেই। আমি তালটা ছড়ে নিয়েছি, আপনাদের দিকে তখন আর দেখানো হয়নি। আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। আপনারা বলবেন লবঙ্গ তালের পিঠেতে কী হবে, সেটাই আপনারা দেখতে থাকুন কি করে বানাই আর কখন লাগে। তালের এই লবঙ্গটা কখন লাগে আপনারা কিন্তু দেখতে পাবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলুন এবারে অল্প অল্প করে এই ময়দাটা মাখিয়ে, কম পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর পরিমাণটা বাড়াতেও পারেন। এবারে আমি একটু একটু করে তাল দিয়ে এটা মাখিয়ে নেব। আর তাল মাখানোর সময় কিন্তু জল লাগবে না, শুধু কিন্তু তাল দিয়েই মাখানো হয়ে যাবে। চলুন ভালো করে মাখিয়ে নিই, যেমন করে আমরা রুটি বা তালের পরোটা খাই সেই রকম করেই কিন্তু মাখিয়ে নেব। আর এইবারে আমি অল্প পরিমাণ কিন্তু এখানে আমি ময়াম দিয়ে দিচ্ছি। ময়াম বলতে এখানে আমি কিন্তু রেপসিড তেল অ্যাড করলাম। এটা কিন্তু ময়দার সাথে আগেই কিন্তু দিয়ে দেওয়া উচিত, বা এটা আমি ভুলে গিয়েছিলাম। চলুন এবার ভালো করে মাখিয়ে নিই। এই দেখুন, আমার কিন্তু ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু আরও ভালো করে একটু মাখিয়ে নেব, যেমন করে আপনারা রুটি বা লুচি তালের করেন সেইভাবেই কিন্তু ভালো করে মাখিয়ে নেবেন। একটু কিন্তু শক্ত করে মাখবো। এই দেখুন, দেখুন আমি নুন দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম। এখানে কিন্তু অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। কিন্তু কড়াই কিন্তু আমি গ্যাস জেলে দিয়েছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করব।
তো তার জন্য আমি 2 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। আর কেমন মেঘ ডাকছে দেখুন, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কারেন্টও নেই। এই দেখুন আমি কিন্তু 2 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখানে বড় বাটির 1 বাটি মতো এখানে চিনি দিচ্ছি। দিয়ে আমি প্রথমে কিন্তু চিনির এবারে সিরাটা তৈরি করে নেব। চলুন ভালো করে চিনির সিরাটা তৈরি করি, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। চিনির কিন্তু সিরাটা তৈরি হয়ে গেছে, ফুটে উঠেছে। এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা মতো এলাচ। আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন, আমি একটাই দিচ্ছি, যেহেতু কম পরিমাণ জল আছে তো সেই জন্য একটাই দিচ্ছি। আর একটু হবে চিটচিটে বা রসালো টাইপের বলতে পারেন। তারপরে কিন্তু নামিয়ে নেব। কত সুন্দর দেখুন ফুটে উঠেছে, এটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। কত সুন্দর দেখুন ফুটে উঠেছে। এবারে আমি নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। গরুর দুধ দিয়ে দিয়েছি, আর গ্যাসও আমি জ্বালিয়ে দিয়েছি। এবারে কিভাবে গরুর দুধটা বানাই, ছানাটা গরুর দুধ দিয়ে আপনারা দেখতে থাকুন। দেখাবো কিভাবে বানাই, আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই দেখুন দুধটা কিন্তু ফুটে উঠছে। ভালো করে কিন্তু দুধটা ফুটে গেলে তারপরে কিন্তু আমরা এখানে একটা গোটা লেবু নিয়েছি, সেই লেবুটাকে কিন্তু কেটে নিয়েছি। এই লেবুর রস দিয়ে কিন্তু একটা মতো লেবু নিয়েছি, এই লেবুর রস দিয়ে কিন্তু আজকে ছানাটা কাটাবো। কিভাবে কাটাই আপনারা দেখুন। ভালো করে দুধটা ফুটে উঠুক। কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। তার মধ্যেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারেন, ভিনিগার দিলেও হবে, লেবুর রস কিন্তু দিলেও হয়ে যাবে। বন্ধুরা কতটা পরিমাণ কিন্তু ছানা বেরিয়েছে দেখতে পেয়েছেন। আর জল দেখুন একবারে ভর্তি, এই এতটা, এটা কিন্তু জল, এটা দুধ না। আর এখান থেকে দেখুন কতটা কিন্তু তৈরি হয়ে গেছে ছানা। আপনারা কিন্তু শুধু এমনি চিনি দিয়েও খেতে পারেন। দুধ যদি না খেতে পছন্দ করেন যারা, তারা কিন্তু এরকম করে ছানা কাটিয়েও কিন্তু বাড়িতে এমনিই খেতে পারেন। চলুন এবারে কি করি পরের স্টেপ আবার আপনাদের দিকে দেখাচ্ছি। আর ছানাটা দেখুন কত সুন্দর। চলুন এবারে পরে কি করি আপনারা দেখুন। কত সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ওর পরে এই যে কাটিয়ে যে রেখেছিলাম ছানাটা, সেই ছানাটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে কিন্তু ছানাটার সাথে দুধটা ভালো করে কিন্তু মাখিয়ে নেব। একবারে বসা বসা টাইপের কিন্তু করে নেব। এটাই কিন্তু আমাদের ফুল, আপনারা বলতে পারেন তালের ফুলের পিঠেও বলতে পারেন, আবার এমনিও পিঠে বলতে পারেন। সেই পিঠে তারই আর কি পুর তৈরি হচ্ছে এইটা ছানা দিয়ে। তো ভালো করে আমরা কিন্তু এই মানে ছানাটাকে বা দুধটা ভালো করে কিন্তু বসিয়ে নেবো, একবারে বসা বসা টাইপের করে নেব। চলুন ভালো করে বসা বসা হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। পুরো ক্ষীরের মতো হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত অসম্ভব সুন্দর লাগে। আর কত সুন্দর দেখুন ফুটে উঠছে। এতে কিন্তু এলাচ বলুন আবার তেজপাতা বলুন না দিলেও হবে, কারণ এটা ভেতরের যেহেতু পুর তৈরি হবে, এটা জাস্ট মানে ওই পনির দিয়েই তৈরি হবে। এতে আর এলাচ না দিলেও চলবে। আপনাদের দিকে একবারে সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। আর খেতে কিন্তু এবারে মুখে লেগে থাকে বন্ধুরা। আমি একবার বাড়িতে বানিয়েছিলাম,
তো সেই জন্য আবার আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তো বাড়ির সবাই বলছে যে আজকে এই মানে পিঠে বলুন বা মিষ্টি বলুন তালের তৈরি করতে। তো সেই জন্য তৈরি করছি, আমি তৈরি করি আর আপনাদের সাথে তো সবটাই আমি শেয়ার করি। তো সেই জন্য এই পিঠেটাও আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আরও কিন্তু বসা বসা হবে, পুরো ভালো করে বসা বসা হোক, তারপর আবার দেখাচ্ছি। আর এরকম করে কিন্তু মাঝে মাঝে মানে ঘেটে দিতে হবে, না হলে কিন্তু নিচে কিন্তু বসে যেতে পারে। এটা ভালো করে কিন্তু বসিয়ে নেব, একটু মাঝে মাঝে এরকম করে ঘেটে দিতে হবে। দেখতে পেয়েছেন কত সুন্দর এই যে বসে বসে যাচ্ছে, আর একটু কিন্তু বসা বসা হয়ে যাবে। পুরো ক্ষীর, যেমন ক্ষীর তৈরি হয় সেই রকমই পুরো ক্ষীরের মতো কিন্তু, আর দারুণ অসম্ভব কিন্তু মানে সুন্দর লাগে খেতে। দেখুন কতটা দুধ ছিল আর কতটা পরিমাণ হয়ে গেছে, একবারে বসে যাবে, একটুখানি হয়ে যাবে দুধটা। চলুন আর একটু বসে যাক, একটু মাখো মাখো, তারপরে কিন্তু নামিয়ে নেব। চলুন এই দেখুন পুরোটা কিন্তু ছানা ছানা মতো হয়ে যাচ্ছে, পুরো নিচে কিন্তু বসে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখেছে? এরকম করে কিন্তু বসতে দিলে হবে না, ভালো করে কিন্তু আগে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে বসে গেলে শুকিয়ে যাবে, তখন শুকিয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। আর আমাদের এখানে এত পরিমাণ বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কারেন্টও নেই। আর আপনাদের দিকে একটা জিনিস দেখাই, আমি কীভাবে কারেন্ট না থাকলেও দেখুন রান্না করি, এরকম স্ট্যান্ডের লাইট জ্বেলে দিয়ে রান্না করছি। যেহেতু কারেন্ট নেই, একবারে সাইডে মানে সামনেই রেখেছি লাইটটা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই কিন্তু, সকাল বলবো না, দুপুর থেকেই কিন্তু কারেন্ট নেই আমাদের বাড়িতে। চলুন এইবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখুন হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নিই, পুরো ছানা ছানা মতো হয়ে গেছে এই দেখুন। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। ঘন্টা পর খুলছে, কত দেখুন নরম হয়ে গেছে। আর আমার কিন্তু পুরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন, দেখেছেন কত সুন্দর আর কতটা তৈরি হয়েছে। চলুন এবারে কি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন এবারে আমি কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে, যেমন করে লুচি বা রুটির জন্য কাটেন সেই রকম, তার থেকে লুচির মতো সাইজের মতো করে নেবো, ছোট্ট ছোট্ট করে নেবো, আর একটু আমাদের ছোট করতে হবে। এই তো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই দেখুন এইরকম সাইজের মতো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এবারে এগুলোকে এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব, যেমন করে লুচি বা রুটির জন্য তৈরি করেন সেই রকম ডো একটা তৈরি করে নেব গোল আকৃতির। এই দেখুন আমি এবারে লেচিগুলো এক এক করে বেলে নেব। একটু হালকা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। এক এক করে এরকম করে বেলে নেব।
আর বেশি বড় করব না। এইবারে এই পুরটা দিয়ে দিচ্ছি, যে ক্ষীরটা আমরা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কি করতে হবে, এটাই কিন্তু আসল, ভালো করে দেখুন, এরকম করে এক পেজটা ভালো করে উল্টাতে হবে একদিকটা, তারপরে আবার তার আরেক দিকটা তার উপরে এরকম করে দিতে হবে, একটু চেপে চেপে আর দিয়ে দিতে হবে। এইবারে এইরকম করে পেছনের দিকটা এরকম আগের দিকে দিয়ে দিতে হবে, আবার একটা সাইড তুলে এই সাইডটা এইরকম করে দিতে হবে। আর এইবারে কি করতে হবে, এই যে এখানে আমি যে নিয়েছি লবঙ্গ, এই লবঙ্গগুলোকে মাঝখানে বসিয়ে দিতে হবে। এই দেখুন আমাদের কিন্তু একটা তৈরি হয়ে গেছে সপ্তপুরি মিষ্টি, বা তালের লতিকা বা তালের ফুল মিষ্টিও বলতে পারেন। তালের ফুল মিষ্টি তৈরি হয়ে গেছে। একে একে ওভাবে করেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আবার সে তেল নিচ্ছি, একটু ভালো করে দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারা যাবে না। দেখুন তারপর এক সাইডে এরকম তুলে নিতে হবে। একটা দুটো করার পর কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন, তারপরে কিন্তু ইজিলি হয়ে যাবে, আর তখন কিছু মনেই হবে না। দেখুন দেখুন আপনাদের দিকে পুরো কাছ থেকে দেখাচ্ছি। তারপরে এবারে উল্টে দিলাম, সেম পদ্ধতিতে আগেরগুলো যেমন তৈরি করেছি এইগুলোও তেমন আপনাদের দিকে প্রত্যেকটাই আমি দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখতে দেখেছেন কত সুন্দর, কিন্তু পুরো ফুলের মতো লাগছে, পুরো গোলাপ ফুল। এই দেখুন আর একটা হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে এসেছে, পুরো দুপুর থেকে কিন্তু কারেন্ট ছিল না, তারপরে কিন্তু কারেন্ট চলে এসেছে। দেখুন টপাটপ করে আমার কিন্তু কতগুলো তৈরি হয়ে গেল, আপনাদের দিকে এবারে দেখাচ্ছি, দিকে দেখালাম, আর একটাও কিন্তু মুখ কিন্তু খুলে যায়নি। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, সুন্দর কিন্তু তৈরি হয়েছে, আর একটাও কিন্তু দেখুন মুখ কিন্তু খুলে যায়নি, পুরো কিন্তু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে, কত সুন্দর, আপনাদেরকে কাছ থেকে পুরো দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এইবারে এইগুলো একটু অল্প ফ্রাই করে নিই, ভাজা করে নিই, হালকা করে ভাজা করে নেব। চলুন সেটাই আপনাদের দিকে এবারে দেখাই। দেখুন কড়াই কিন্তু আমি জেলে দিয়েছি, এবারে আমি এখানে
রিফাইন তেল দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু আমি রিফাইন তেলেই ভাজা করব, তো সেই জন্য এবারে আমি একে একে যে মিষ্টিগুলো বলতে পারেন বা ফুল তালের তৈরি করে রেখেছি, সেগুলো আমি এই ঠান্ডা তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলোই কিন্তু দিয়ে দেবো। দেখুন একে একে আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি কম আছে। তেল কিন্তু আপনারা লক্ষ্য করবেন ঠান্ডা তেলে কিন্তু সবগুলো কিন্তু দেবেন, তবে কিন্তু ভালো হবে। নাহলে কিন্তু ভেতরের যে অংশটা লেয়ারটা বলুন বা নিচের লেয়ারটা বেশি কিন্তু মানে লাল লাল হয়ে যাবে আর ওপরটা কিন্তু বাকি রয়ে যাবে। তো সেই জন্য ঠান্ডা আমরা কিন্তু তেলেই তারপরেই কিন্তু দেবো, ঠান্ডা তেলে। ধরুন ভালো করে এবার ভাজা হোক, তারপর আবার আপনাদের দেখা কিন্তু মনেই হবে না যে এগুলো তাল দিয়ে তৈরি হয়েছে। পুরো কিন্তু ফুলের মতো লাগছে, পুরো মনে হচ্ছে গোলাপ ফুলের যে মুখটা সেই গোলাপ ফুলের মুখ। আমরা এখানে আবার কারেন্ট চলে গেছে। প্লিজ বন্ধুরা আপনারা একটু মানিয়ে নেবেন। একটু আজকে ভিডিওটা একটু অন্ধকার পরিষ্কার আসছে, তার জন্য আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আবার কারেন্ট চলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। একে একে আমি সব কিন্তু উল্টিয়ে দিচ্ছি, যাতে করে আগের সাইড ও পেছনের সাইড দুটোই কিন্তু ভালো করে ভাজা হয়। হালকা ফ্লেম দিয়েছি, গ্যাস পুরো কমিয়ে দিচ্ছি। আর আপনারা যদি উনুনে করেন তাহলে কিন্তু একবারে কম আঁচেও তৈরি করবেন, নাহলে কিন্তু সব কিন্তু তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে আর ভালো করে কিন্তু ফুলে উঠবে না। এই দেখুন আমার কিন্তু লাল লাল করে প্রায় সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এপিট ওপিট দুদিকই। চলুন এইবারে নামিয়ে নেব, আর কিন্তু বেশিক্ষণ ভাজবো না। দেখুন একটাও কিন্তু মুখ খুলে যায়নি, আর খুব সুন্দর কিন্তু সবগুলোই হয়ে আছে। এই দেখুন আপনাদের দিকে কাছ থেকে দেখাচ্ছি, অন্ধকারের জন্য লাইটটা একটু কম, তো সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। চলুন এবারে নামিয়ে নিই। মুখগুলো কিন্তু কত সুন্দর ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একটাও কিন্তু দেখুন মুখগুলো কিন্তু খুলে যায়নি, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। চলুন এবারে কি করি পরের স্টেপ আপনারা দেখতে থাকুন। যে চিনির যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম এক একটা এবারে এরকম করে আমরা ডুবিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম বন্ধুরা,
ওই জন্য হাতে তুলতে অসুবিধা হচ্ছে একটু। দেখুন একটু রসে এরকম ভেদে থাকুক কিছুক্ষণ, 5 মিনিটের মতো, তারপরেই কিন্তু আমরা তুলে নেবো। এপিট ওপিট দুদিকই ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে রসটা মানে চিনির যে মিষ্টিটা সেইটা কিন্তু চারিদিকেই কিন্তু মানে ভালো করে কিন্তু ঢুকে যায় আর মিষ্টি মিষ্টিও লাগে। তো সেই জন্য 5 মিনিট পরে আবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিই। রসে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কতটা পরিমাণ কিন্তু সফট ও নরম হয়েছে, আর একটাও কিন্তু দেখুন মুখ কিন্তু খুলে যায়নি, অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর পুরো নরম হয়ে গেছে। চলুন এক এক করে তুলে রাখি। কত সুন্দর, যেন মনে হচ্ছে পুরো গোলাপের একটা মুখ পুরোটা। এই দেখুন, হ্যাঁ এই দেখুন পুরো আপনাদের দিকে কাছ থেকে পুরো দেখাচ্ছে। এই দেখুন অসম্ভব কিন্তু দারুণ লাগছে। কিন্তু তালের এখানে মিষ্টি কিন্তু বন্ধুরা, তালের কি অপূর্ব সুন্দর কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো আগে নাম শুনেছেন বাট বাড়িতে কখনো তৈরি করে খাননি। আমার কিন্তু বড় ভিডিও দেওয়া রইল, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই তালের মিষ্টি তৈরি করে দেখবেন, অপূর্ব সুন্দর লাগে খেতে। তালের লতিকা মিষ্টিও বলতে পারেন, তালের ফুল মিষ্টিও বলতে পারেন, কারণ দেখুন পুরোটা কিন্তু গোলাপ ফুলের পুরো মুখের মতো লাগছে। অতি সহজে কম উপকরণে তৈরি করেছি। আপনাদের কিন্তু দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে করে নতুন আরও রান্না আপনাদের কাছে ফার্স্ট কিন্তু পৌঁছে যায়। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।